রাধে রাধে। সকাল সকাল আজকে মনটা একটু খারাপই আছে, কারণ মা আর মাসিকে নিয়ে যাচ্ছি মামার বাড়িতে। মাসি তো এসেছিলেন, সপ্তাহ-2 ছিলেন আমাদের বাড়িতে। আজকে উনি বাড়ি ফেরত চলে যাচ্ছেন, অর্থাৎ উনি মামার বাড়িতে যাচ্ছেন। উনি মামার বাড়িতেই থাকেন। উনি বলেছেন শরীর ভালো থাকলে ডিসেম্বরের দিকে আবার আসবেন। ঠিক আছে, তাই হবে। এদিকে অবস্থা দেখুন, একটা রাস্তার মাঝখানে এরকম একটা লরি দাঁড় করিয়ে রেখে বালি খালি করছে। এখানে আমরা মোটামুটি 3-4টে বড় বড় গাড়ি যাদের ছিল এরমভাবে স্টাক হয়ে আছি। ছোট ছোট সাইকেল টাইকেলগুলো সব বেরিয়ে যাচ্ছে। 8 ঘন্টা 40 মিনিটের ওপর ওইভাবেই দাঁড়িয়ে থাকতে হলো। কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। উনি হয়তো অনেক বড় মাপের মানুষ, উনি কোনোভাবেই ওনার গাড়ি সরালেন না। এনিওয়ে, চলে আসলাম আমার মামার বাড়িতে। ইনি হলেন আমার বড় মামা। উনি আর এই পৃথিবীতে নেই। আর আমার বড় মামি এখন গেছে ভাইজিকে স্কুল থেকে আনতে। ভাইজিকে আনার সাথে সাথে আমার জন্য ব্রেকফাস্ট রেডি। হ্যাঁ, এটাই ছিল ব্রেকফাস্ট, ফেনা ভাত আলু সিদ্ধ, যেটা আমার ভীষণ প্রিয়। তারপর মামির জন্য একটা শাড়ি এনেছিলাম, সেটা মামিকে দিয়ে আবার আমি আর মা বেরিয়ে পড়লাম। তবে এখন বাড়ি আসছি না, এখন যাব একটা দাদার বাড়িতে। দাদাটা হলেন আমার বড় জেঠুর বড় ছেলে। আমার বাড়ি মফস্বল এলাকাতে হলেও আমার কলেজ ছিল কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটিতে। তো কলেজের সূত্রে বা অন্যান্য বিভিন্ন বিষয়, যেমন ধরুন আমি সরকারি তথ্য সাংস্কৃতিক দপ্তরের হয়ে গানের প্রোগ্রাম করেছি। তো সেই সমস্ত জায়গায় যখন ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হতো বা অন্য যে কোনো আমার কাজে এই দাদাই সবসময় থেকেছে। ইভেন আমার বাবার যখন কেমোথেরাপি চলে 3 মাসের ওপরে অ্যাপেলো হসপিটালে, এই দাদার বাড়িতেই থেকেছে। দাদা বৌদি ভীষণ যত্ন নিয়েছে। আজকে এসেছিলাম, তাই বৌদি ভরপুর রান্না করেছে। আজকে তো আমাদের ভেজ, তাই জন্য নিরামিষ রান্না হয়েছিল আমাদের জন্য। খেয়ে দিয়ে আর চলতে পারছি না, এত বেশি খেয়ে ফেলেছি। তারপরে একটা হজমের জিনিস খেলাম, কি এটা জানি না। তারপরে সবাই মিলে একটু বেশ কথাবার্তা হলো। ওনাদের জন্য জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো সব দেওয়া টেয়া হলো। বাবাকেও মনে করে অনেক স্মৃতিচারণ হলো, কান্নাকাটি, সমস্ত কিছু কাটিয়ে ফাইনালি চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি এই 3টে বাচ্চা কি সুন্দর ঘুমাচ্ছে, কোনো ইরিটেশন নেই ওদের মধ্যে। ওরা তো দুধ খায় মায়ের, ওদের মায়ের জন্য রান্না করে সেগুলো খেতে দিয়ে প্লেটে রেখে আমরা গিয়েছিলাম। তারপর স্নান টান সেরে এই সন্ধ্যে 7টার দিকে আসলাম শপে এসে প্রথমে এদের সাথে একটু মজা করে সারাদিনের সেল কেমন কি হয়েছে সেগুলো সব দেখলাম। দেন তপনদার দোকানে 50 টাকা পাঠিয়ে বলেছিলাম ভাঙা মোমো যত পারিস নিয়ে আয়, আর তপনদা প্লেট ভর্তি করে ভালো মোমো দিয়েছে। এদিকে প্রীতমদাও এসেছিল, তাই ভালোই পার্টিটা জমে গেল আমাদের সন্ধ্যার। একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছিলাম, বাট এখন সবার সাথে ভীষণ এনজয় করছিলাম, প্লাস খাবার তো আছেই। এই সমস্ত নিয়ে আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো। আজকের মোমোটা খেতে ভালো হয়েছিল, তবে ওই মোমোর যে লাল চাটনিটা, ওটা মারাত্মক ঝাল হয়েছিল। এমনি একটুখানি খেয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপরে 1 বাটি স্যুপ দিয়েছিল। এবার স্যুপটা আমরা এতজন খাবো কি করে, তাই জন্য পলাশ আবার এরকম গ্লাসের মধ্যে করে করে স্যুপ দিল সবাইকে। সত্যি একটা কথা আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, আমরা হলাম তার লাইভ এক্সাম্পল। এদিকে মোমো খেয়ে শেষ করে উঠতে পারলাম না, পলাশ আবার নিয়ে আসলো 3-4 জনের জন্য ঘটি গরম। মন খারাপ আনন্দ সবটা মিলিয়েই তো আমাদের জীবন, তাই না? জীবন তো এইভাবেই চলছে, আর এইভাবেই আজকের ব্লগটা শেষ করলাম।